একলব্য নিজেকে ধরে রাখতে না পেরে রাঙাকে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি রাঙা। এই কথাটা শুনে রাঙামতি অবাক হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। একলব্যের সাথে আহিরের বিয়ে নিয়ে রাঙা অতিরিক্ত মাতামাতি করছে, এটা দেখে একলব্য কোনোভাবেই মেনে নিতে পারে না। একলব্য রাঙার উপর রেগে গিয়ে তাকে ধরে বলে ওঠে, তুমি কি কিচ্ছু বোঝো না? তুমি কেন করছো এমনটা? এই কথা শুনে রাঙা অবাক দৃষ্টিতে একলব্যের দিকে তাকিয়ে থাকে। রাঙা বুঝতে পারে তার উড়নবাবু তাকে খুব ভালোবাসে। রাত্রিবেলা আহিরির বাড়ি থেকে রাঙা বাড়িতে ফিরলে একলব্য বলে ওঠে, তুমি রাতের বেলা কি গোয়েন্দাগিরি করতে বেরিয়েছিলে? তখন এই রাঙা অপ্রস্তুত হয়ে উত্তর দিয়ে বলে ওঠে, আমি একটু হাঁটতে গিয়েছিলাম, দেখ না হাঁটতে গিয়ে কাদার মধ্যে পড়ে গিয়েছি। একলব্য তখন চিৎকার করে রাঙাকে ধরে বলে ওঠে, এতটা সরলতা দেখাতে হবে না। তুমি আর যাকেই মিথ্যে বলতে পারো না কেন, আমাকে মিথ্যে বলতে পারবে না। এই কথা বলে একলব্য সেখান থেকে চলে যায়। আর রাঙা তখন মনে মনে বলতে থাকে, উড়নবাবু আমি তোকে যেভাবেই হোক উদ্ধার করব, এই বিপদে আমি তোকে পড়তে দিবকলয়। এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। পরদিন সকালে রান্নাঘরে রাঙা হেডফোন কানে দিয়ে গান শোনার নাটক করতে থাকে। কিন্তু সেই গান শোনার নাটকের আড়ালে রাঙা আহিরির সকল কথা শোনার চেষ্টা করে। এদিকে বৃন্দের সিঁড়ি থেকে নেমে এসে রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে, বিয়ে নিয়ে তো দেখি তুমি খুব খুশি। তখন রাঙাও বলে ওঠে, আমি খুব খুশি। অন্যদিকে আহিরি মিস্টার রাজেন্দ্রর সাথে হিরে পাচারের ব্যাপারে কথা বলতে থাকলে সেই সমস্ত কথা ইয়ারবাডের মাধ্যমে রাঙা শুনতে থাকে। এরপর দেখা যায় আহিরির বাড়ি থেকে সকলেই বসু বাড়িতে চলে আসে। তখনই বৃন্দা একটি কাগজ এগিয়ে দিয়ে বলে, এটা হলো ডিভোর্স পেপার। এখানে রাঙা একলব্য দুজনেই সই করে দিয়েছে। সার্থকী এটা পরে কোর্টে জমা দিয়ে আসবে, আশীর্বাদটা আগে হয়ে যাক। তখনই আহিরির মা বলে ওঠে, আমরা চেয়েছিলাম একটা ভালো বিয়ের দিন যদি ফাইনাল হয়ে যেত। বৃন্দার সাথে সাথেই উত্তর দিয়ে বলে ওঠে, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে আগে থেকেই বিয়ের দিনটা ঠিক করে রেখেছিলাম, তাহলে ওই দিনটাই ফাইনাল হয়ে যাক। আহিরির বাড়ির সবাই এ কথায় রাজি হয়ে যায়। তারপর আহিরি ও একলব্যের আশীর্বাদ শুরু হয়ে যায়। আশীর্বাদ শেষে ময়না বলে ওঠে, যাই হোক ভালোই ভালো আশীর্বাদটা তো হয়ে গেল। তখন বৃন্দাও যোগ দিয়ে বলে ওঠে, এবার আমার দেবর বিয়ে করে আহিরিকে এই বাড়িতে আনবে। কথাটা শুনে আহিরি অনেক খুশি হয়ে যায়, কিন্তু একলব্য খুব কষ্ট পেতে থাকে। এরপর দেখা যায় সার্থকী তখন সকলের সামনেই বলে ওঠে, আমার একটা কথা আছে। বৃন্দা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার আবার কি কথা? সার্থকী গভীরভাবে উত্তর দেয়, এই বিয়েতে রাঙা থাকবে না। এরপর দেখা যায় রাঙা উত্তর দিয়ে বলে ওঠে, উড়নবাবু আর আহিরদের বিয়া আর আমি থাকবো না, আমি দাঁড়ায় থেকে তাদের বিয়া দিব। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়, কিন্তু এটা একলব্য কোনোভাবেই মেনে নিতে পারে না। একলব্য রেগে সেখান থেকে তার রুমে চলে যায়। এরপর রাঙা একলব্যকে খাবারের জন্য ডাকতে গেলে রাঙার উপর রেগে গিয়ে একলব্য ধরে তাকে বলে ওঠে, রাঙা তুমি বুঝতে পারছো তুমি কি করছো? কেন করছো এমনটা? আমি এই বিয়েটা করতে চাই না। এই কথা শুনে রাঙা চমকে ওঠে আর অপলক দৃষ্টিতে তার উড়নবাবুর দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে।